আমরা আধুনিক হয়েছি, আমাদের হাতে স্মার্টফোন এসেছে, আমাদের চিন্তা আরো পরিণত হয়েছে। আমরা বিদেশি পোশাক পরি, বিদেশি ব্র্যান্ড ব্যবহার করি, পৃথিবীর খবর মুহূর্তে জেনে যাই। কিন্তু একটি প্রশ্ন আজও রয়ে গেছে, আমরা কি শুধু পরিবর্তিত হয়েছে নাকি সত্যি উন্নত হয়েছে? আমরা কি আধুনিক হচ্ছে নাকি শুধু অনুকরণ করছি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন এসো দেশ গড়ি, বিল্ড দ্য নেশন। আজকের বিষয়টি অনেকের কাছে অস্বস্তিকর মনে হতে পারে, কারণ আমরা অন্যকে বিচার করতে ভালোবাসি, কিন্তু নিজেদের বিচার করতে ততটা ভালোবাসি না। একটি জাতি তখনই এগিয়ে যায় যখন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দুর্বলতাগুলো দেখার সাহস করে। আজ আমরা সেই আয়নার সামনে দাঁড়াবো। আধুনিকতা আসলে কি? বাংলাদেশের আধুনিকতার একটি অদ্ভুত ধারণা তৈরি হয়েছে। অনেকের কাছে আধুনিকতা মানে পোশাকের পরিবর্তন, অনেকের কাছে আধুনিকতা মানে ভাষার পরিবর্তন, অনেকের কাছে আধুনিকতা মানে দামি মোবাইল ফোন, অনেকের কাছে আধুনিকতা মানে বিদেশি সংস্কৃতির অনুসরণ। কিন্তু আধুনিকতার আসল অর্থ কি এতটুকুই? জাপান আধুনিক কেন? জার্মানি আধুনিক কেন? সিঙ্গাপুর আধুনিক কেন? তারা কি শুধু পোশাকে বদলেছে, না তারা কাজের সংস্কৃতি বদলেছে? তারা সময়ের মূল্য শিখেছে, তারা আইনকে সম্মান করতে শিখেছে, তারা দায়িত্বকে গুরুত্ব দিতে শিখেছে, তারা সততাকে শক্তি হিসাবে গ্রহণ করেছে। অর্থাৎ আধুনিকতা শুরু হয় চরিত্র থেকে, পোশাক থেকে নয়, চিন্তা থেকে, প্রদর্শন থেকে নয়। আমরা কি অনুকরণ করছি? আমরা পৃথিবীর অনেক কিছু গ্রহণ করছি, এটা খারাপ নয়। সমস্যা শুরু হয় তখন যখন আমরা ভালো জিনিসের চেয়ে সহজ জিনিসগুলো বেশি গ্রহণ করি। আমরা তাদের ফ্যাশন দেখি কিন্তু তাদের কর্মনিষ্ঠা দেখি না। আমরা তাদের বিনোদন দেখি কিন্তু তাদের শৃঙ্খলা দেখি না। আমরা তাদের স্বাধীনতার কথা বলি কিন্তু তাদের দায়িত্ববোধের কথা বলি না। তাদের সফলতার ভিত্তিগুলো গ্রহণ করি না। ফলে আমরা আধুনিকতার ফল চাই কিন্তু আধুনিকতার মূল্য দিতে চাই না। সোশ্যাল মিডিয়ার নতুন আয়না। আজকের পৃথিবীতে মানুষ আগের চেয়ে বেশি সংযুক্ত, কিন্তু আগের চেয়ে বেশি তুলনার মধ্যেও বাস করছে। একজন মানুষ নিজের জীবনকে আর নিজের সঙ্গে তুলনা করছে না, সে তুলনা করছে অন্যদের দেখানো জীবনের সঙ্গে। আজ সামাজিক মাধ্যমে সবাই সুখী, সবাই সফল, সবাই ব্যস্ত, সবাই এগিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তব জীবন কি সত্যি এত নিখুঁত? অনেক মানুষ আজ নিজের জীবন গড়ার চেয়ে অন্যদের সামনে জীবন দেখানোর দিকে বেশি মনোযোগী হয়ে পড়ছে। আমরা কখনো কখনো বাস্তব উন্নতির চেয়ে সেই উন্নতির ছবি দেখাতে বেশি ব্যস্ত হয়ে পড়ছি, এবং এখানে একটি বিপদ তৈরি হয়। মানুষ নিজের বাস্তবতা ভুলে যায়, নিজের লক্ষ্য ভুলে যায়, নিজের সামর্থ্য ভুলে যায়, আর ধীরে ধীরে অন্যের জীবনের দর্শকে পরিণত হয়। অনুকরণ সহজ, চরিত্র গঠন কঠিন। কাউকে নকল করা খুব সহজ, একটি পোশাক নকল করা সহজ, একটি স্টাইল নকল করা সহজ, একটি ভিডিও নকল করা সহজ, কিন্তু চরিত্র গঠন করা খুব সহজ নয়। সৎ হওয়া সহজ নয়, সময় মতো কাজ করা মোটেও সহজ নয়, নিজের ভুল স্বীকার করা সহজ নয়, আইন মেনে চলা সহজ নয়, অন্যের অধিকারকে সম্মান করা সহজ নয়। কিন্তু একটি উন্নত সমাজ এসব কঠিন কাজের ওপরই দাঁড়িয়ে থাকে। অনুকরণ মানুষকে সাময়িকভাবে আকর্ষণীয় করে তুলতে পারে, কিন্তু চরিত্র মানুষকে সম্মানিত করে। আমরা জ্ঞান অর্জন করছি নাকি শুধু তথ্য সংগ্রহ করছি? আজ পৃথিবীর সমস্ত তথ্য আমাদের হাতের মুঠোয়। একটি মোবাইল ফোনে হাজার হাজার বই, লক্ষ লক্ষ ভিডিও, অসংখ্য মতামত, অসংখ্য তথ্য। কিন্তু তথ্য আর জ্ঞান এক জিনিস নয়। অনেক মানুষ খবর জানে কিন্তু বিশ্লেষণ করতে পারে না। অনেক মানুষ মতামত দেয় কিন্তু পড়াশোনা করে না। অনেক মানুষ বিতর্ক করে কিন্তু সত্য খুঁজে না। আধুনিক মানুষ শুধু তথ্য সংগ্রহ করে না, সে চিন্তা করতে শেখে, প্রশ্ন করতে শেখে, শুনতে শেখে, যুক্তি খুঁজতে শেখে। প্রশ্ন হলো, আমরা কি সেই পথে হাঁটছি নাকি শুধু তথ্যের ভিড়ে নিজেদের হারিয়ে ফেলছি? আজ আমরা দেখলাম আধুনিকতা শুধু পোশাক নয়, শুধু প্রযুক্তি নয়, শুধু সামাজিক মাধ্যম নয়। আধুনিকতা শুরু হয় চিন্তা থেকে, চরিত্র থেকে, দায়িত্ব বোধ থেকে। কিন্তু এখানেই আলোচনা শেষ নয়, আরো কঠিন প্রশ্ন সামনে আছে। কেন ভদ্রতা কমছে? কেন সম্মান কমছে? স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতার পার্থক্য কোথায়? এবং আমরা যদি শুধু অনুকরণ করতেই থাকি তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? সেই আলোচনা থাকবে পার্ট বিতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সততার পথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।